লাক্ষাদ্বীপ সফরের সময় নরেন্দ্র মোদীকে অপমান করেছিলেন মালদ্বীপের মন্ত্রীরা। সেই মালদ্বীপে এবার যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী। জানা গিয়েছে 26শে জুলাই মালদ্বীপের স্বাধীনতা দিবস উপলক্ষে মোদী সেখানে যেতে পারেন। অত্যন্ত জরুরি কাজ ছাড়া প্রধানমন্ত্রীর এই কর্মসূচি বাতিল হওয়ার সম্ভাবনা কম। বিগত বছরগুলিতে ভারতের কূটনৈতিক প্রভাব বিস্তারের এক নজির হয়ে থাকতে পারে এই সফর। এদিকে মুইজ্জু সেই দেশের প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে মোদীর প্রথম মালদ্বীপ সফর। 26শে জুলাই ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির 60তম স্বাধীনতা দিবস। 1965 সালে ওই দিনে দেশটি ব্রিটিশের কবল মুক্ত হয়েছিল। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছেন। গত মাসে মালদ্বীপের বিদেশমন্ত্রী দিল্লি এসে সরকারি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে গিয়েছেন। গত বছর মুইজ্জু ভারত সফরে এসে নরেন্দ্র মোদীকে মৌখিক আমন্ত্রণও জানিয়ে গিয়েছিলেন। মুইজ্জু শপথ গ্রহণের সময় আমন্ত্রণ পেয়ে যাননি মোদী। পরিস্থিতি অবশ্য তখন ছিল সম্পূর্ণ ভিন্ন। ভারত বিরোধিতার সুর চড়িয়ে ক্ষমতায় আসা মুইজ্জু দায়িত্ব নেওয়ার পরপরই তার দেশ থেকে ভারতীয় সেনাদের ফেরত পাঠিয়ে দেন। নিষেধাজ্ঞা আরোপ করেন মালদ্বীপের বন্দর ব্যবহারে। এছাড়া ভারতীয় পণ্যের উপরও কঠোর শর্ত আরোপ করেন। আশ্চর্যের বিষয় হলো মুইজ্জু নিজের দেশেই এ নিয়ে বিপাকে পড়েন। চীনের প্ররোচনায় তিনি এইসব পদক্ষেপ করছেন বলে বিরোধীরা সরব হয়। পাল্টা ভারতও মালদ্বীপে পর্যটক পাঠানো বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়ে সে দেশের পর্যটন ব্যবসা। পরিস্থিতি আঁচ করে পথ বদলের ইঙ্গিত দেন। দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা দিয়ে যান মালদ্বীপের সঙ্গে ভারতের দীর্ঘ ইতিহাসকে বিবেচনায় রেখে চলবে তার সরকার। এমনকি মোদীর সমালোচনা করা দুই মন্ত্রীকেও মন্ত্রিসভা থেকে বাদ দেন মুইজ্জু। মালদ্বীপে ভারতের ভূমিকা নিয়ে বছরের পর বছর ধরে বিরোধিতা করে এসেছিলেন মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তার অভিযোগ ছিল ভারত তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। এই ইস্যুকে হাতিয়ার করেই ভোটে লড়েছিলেন তিনি। তবে রাষ্ট্রপতি হওয়ার পর গত 3রা মে প্রথমবার মুইজ্জু মেনে নিয়েছিলেন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কোনো গুরুতর উদ্বেগ নেই। মালদ্বীপের একসময়কার এই ভারত বিরোধী প্রেসিডেন্টের পদ বদলের আরও একটি কারণ চীনের ঋণ। বছরের পর বছর চীনের কাছ থেকে নেওয়া ঋণ শোধ করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে দেশটির। অন্যদিকে ভারত সফরে এসে মুইজ্জু বিপুল অঙ্কের অনুদানের প্রতিশ্রুতি আদায় করে নিয়ে গিয়েছেন। আসলে মালদ্বীপ এবং মুইজ্জুর অবস্থান বদল বাংলাদেশ ও সে দেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। দায়িত্ব নেওয়ার পরপরই ইউনুস চীন ও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত বিরোধিতায় নেমে পড়েছেন। চীনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিতে অগ্রসর হয়েছেন তিনি। তার চীন প্রীতি এতটাই যে গত 26শে মার্চ দেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় কার্যক্রম কাটছাট করে ইউনুস সে দেশে একটি বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চলে যান। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরে বাংলাদেশের মাটিতে নতুন করে ভারত বিরোধী শক্তি মাথাচাড়া দিচ্ছে। বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে তারা। যেভাবে ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে, তাতে দ্রুত দেশটির অবস্থা শ্রীলঙ্কার মতো হতে পারে। চীনের দেওয়া ঋণের টাকা সুদে আসলে মেটাতে গিয়েই মুখ থুবড়ে পড়ছিল শ্রীলঙ্কার অর্থনীতি। আর এক দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার থেকে শিক্ষা নিয়েই মালদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে আগ্রহী হয়ে উঠেছে। তাই এই পরিস্থিতিতে মোদীর মালদ্বীপ সফরে কি ঘুম উড়বে চীনের? বিশেষ বার্তা দেওয়া হবে ইউনুসকেও? চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।